নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। শাক চচ্চড়ি। তো আমি আমাদের পাশে এরকম হয়েছিল সামনে, ঘরের সামনে। তো আমি কালকে তুলে পরিষ্কার করে রেখেছি। হ্যাঁ, আমি আজকে এই রেসিপিটা আপনাদের সামনে বানিয়ে দেখাবো। তো যাওয়া যাক, চলুন। তো বন্ধুরা, আমি শাক চচ্চড়িতে দেওয়ার জন্য আমি আজকে একটা কাঁঠালের বিচি আমি লম্বা লম্বা করে 4 টুকরো করে কেটে রেখে দিয়েছি। আর পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। কুমড়ো, আলু, 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। আর এই যে শাক, এই শাক। আর হচ্ছে আমার ঘরে বানানো বড়ি, বিউলি ডালের বড়ি। এই যে আমি বাজার থেকে বড়ি খাই না, আমি ঘরেতে বানাই। তো এক সময় আমি আপনাদেরকে বড়ি বানাবার পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে বিউলি ডালের বড়ি। আর দেবো হচ্ছে ঠিক আছে, তাহলে শুরু করা যায়। তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা ফোড়নে দেবো। শুকনো লঙ্কার বোনটা 2টো ফেলে দিয়েছি। দিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন। চচ্চড়ির মধ্যে ভালোই লাগে, 5 ফোড়ন খুব একটা খারাপ লাগে না। আমি বড়িটা ভাজতে ভুলে গেছিলাম, তো আমি এর মধ্যেই বড়িটা ভেজে নেব। বড়িটা হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিয়েছি, নাহলে বড়িগুলো পুড়ে যাবে। আমি ছোটো বাটিতে বড়িগুলো তুলে নিচ্ছি। তেলের মধ্যে একটা করে সবজিগুলো দিয়ে দেবো। আমি আলু দিয়ে দিলাম, এবার দেবো কুমড়ো। একসঙ্গেই সব ভেজে নেবো, আলাদা আলাদা করে ভাজবো না। একটু লালচে লালচে হয়ে গেছে, এইবারে কাঁঠালের দানাগুলো দিয়ে দেবো। কাঁঠালের দানাগুলো দিয়ে দেবো, দিয়ে কাঁঠালের দানাগুলো দিয়ে হালকা হয়েছে মেটাতে হালকা করে একটু ভেজে নেবো। বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। লালচে লালচে হয়ে গেছে, কাঁঠালের বিচি দেওয়ার পর আর একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে কমিয়ে দেবো, দিয়ে কিছু লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, এক চামচ নুন দিয়েছি, আর একটুখানি দিলাম। নুনটা আপনাদের স্বাদ মতন আপনারা দেবেন। আপনারা যদি চান আর একটু বেশি খান, অল্প একটু দিতে পারেন, তাহলে কমও দিতে পারেন, আপনাদের টেস্টের উপরে। বন্ধুরা, আমি এবার শাক দিয়ে দেবো। বন্ধুরা, আমি শাক দিয়ে দিয়েছি, এটা হতে থাকুক। আমি শাক হতে থাকুক, আমি ঢাকা দিয়ে দিই। ঢাকা দেওয়ার পরে 10 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি। 10 মিনিট পরে ফিরে এসেছি, তো দেখছি শাক একদম নরম হয়ে গেছে। আমি এখানের মধ্যে বড়ি ভেজে রেখে দিয়েছিলাম, সেই বড়িগুলো দিয়ে দেবো।
দেবো। নিরামিষ তরকারি তো একটু চিনি ভালো লাগে, আপনারা খেলে দেবেন, না খেলে আপনারা না দিতেও পারেন, কোনো ব্যাপার না, কিন্তু একটু দিলে খুব ভালো হয়, টেস্টটা একটু অন্যরকম লাগে। দেখছেন বন্ধুরা, আমি আবার একটু ঢাকা দিয়ে রেখে দিই, আমি আবার 10 মিনিট পরে আবার আসবো। এবার একদম হয়ে গেছে আমার তরকারিটা, শাক চচ্চড়ি একদম কমপ্লিট। আমি এবার একটা গ্যাস, আমি এবার হয়ে গেছে আমার শাক চচ্চড়ি। আপনার বাড়িতে ট্রাই করবে, করে দেখবে কেমন খেতে হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নিত্য নতুন আবার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো এখন কেটে টাটা, বাই বাই।